আমার পরে আপনাদের লক্ষ্মীপুরের গৌরব তথা সারা বাংলাদেশের গৌরব আল্লামা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি আস্তে আস্তে খুব খেয়াল করলাম যে আমার পরেই এই স্টেজে গত বছর বয়ান করেছিল, আমার বয়ান শেষ, তারপরে হযরত বয়ান করেছিল। ঠিক আবার এক বছর পর আজকে বয়ানের আগে বিকালবেলায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটাই তো দুনিয়া, কে কখন চলে যায়। আল্লাহ তাআলা মরহুমের কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলি আমিন। এভাবে আমি আর আপনি সকলেই চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এক রাস্তা দিয়ে আসতে হয়, আরেক রাস্তা দিয়ে বিদায় নিতে হয়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসলে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তারপরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের সমাজে নামাজের কথা, কোরআনের কথা, সকল বিষয়ে আলোচনা হয়, পিতামাতার খেদমত সম্পর্কেও আলোচনা হয়, ঠিক না ভাই? ঠিক। পিতামাতার খেদমত করা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল, ইবাদত। আল্লাহ যেখানে বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, পরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অধিকাংশ আয়াতে তোমার পিতামাতার খেদমত করো। কিন্তু আজকে দেখা যায় অনেক মুরব্বীরা মাহফিল শেষে আইসা চোখের পানি ছেড়ে দেয়, এসে বলে হুজুর আমার ছেলে কথা শোনে না, ইফতিজিনে লিপ্ত, গাঞ্জার আসরে লিপ্ত, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এমন অনেকেই আছেন, ঠিক না ভাই? ঠিক। তো আমরা আসলে আমাদের কাছে আসলে আমরা মাঝে মধ্যে বলি হুজুর বাইকটা খাওয়াইলেও কাজ হবে না যতক্ষণ পর্যন্ত বাবা মা তার দায়িত্বগুলো পালন না করে। বাবা মার খেদমত করা, বাবা মার সাথে সুন্দর আচরণ করা, সন্তান বাবা মার হক আদায় করা, এটা তো অন্যতম আমল জান্নাতে যদি যেতে চাই। কিন্তু বাবা মা যদি সন্তানের খেদমত পেতে চাই, বাবা মা যদি সন্তানের জন্য সুন্দর আচরণ পেতে চাই, তাইলে সন্তানের কিছু হক, বাবা মার হক আছে, সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। ওই বাবা মা যদি সন্তানের দায়িত্বগুলা পালন করে, বড় হইয়া সন্তান কোনোদিন বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, ইফতিজিনে লিপ্ত হবে না, গাঞ্জার আসরে লিপ্ত হবে না, মদের আড্ডায় লিপ্ত হবে না, ওই সন্তানটা হবে সুসন্তান, ঠিক না বেটি? তাই আমি অল্প সময়ে সন্তানের প্রতি বাবা মার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলা কয়েকটা দায়িত্বের কথা বলবো। সন্তান জন্মের আগে দুটা দায়িত্ব, বলুন তো কয়টা দায়িত্ব? সন্তান জন্মগ্রহণ করার পরে 12টা দায়িত্ব। এই 14টা দায়িত্বের খুব সংক্ষেপে আলোচনা করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধা লোকটা এসে বলে, এ খলিফাতুল মুসলিমিন, আমার একটা সন্তান আছে, এই সন্তানটা আমার কথা শোনে না, এই সন্তানটা মায়ের কথা শোনে না, এই সন্তানটা আমার অবাধ্য নয়, অবাধ্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার সাথে সুন্দর আচরণ করে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তানটাকে ডাকো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সন্তানটাকে আনলেন। খলিফাতুল মুসলিমিন বলে, এ যুবক, কেন তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো না? কেন তুমি তোমার বাবার খেদমত করতে চাও না? কেন তুমি তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করো না? যুবকটা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আগে জানতে চাই শুধু কি বাবা মার খেদমত করা, বাবা মার সাথে সুন্দর আচরণ করা এটাই দায়িত্ব? আমি আগে জানতে চাই
সন্তানের প্রতি বাবা মার কিছু দায়িত্ব আছে কিনা, হক আছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ কিছু দায়িত্ব আছে। সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে দুটা দায়িত্বের আলোচনা করেছেন। কয়টা? নাম্বার ওয়ান, প্রথম নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য মা নির্বাচন করবে তো দিনদারি দেখা বিবাহ করবে। যখন বিবাহ করবে তখন দিনদারি দেখা বিবাহ করবে। সন্তানের জন্য মা নির্বাচন করবে। বাবার দায়িত্বটা হলো মা হবে নেককারিনী, মা হবে দিনদারিনী। এটা হলো সন্তানের প্রথম নম্বর দায়িত্ব। প্রথম নম্বর দায়িত্ব হলো নেককারিনী দেখা বিবাহ করা। ঠিক না ভাই? ঠিক। যেই ঘরে নেককার স্ত্রী আছে এই ঘরে শান্তি আছে। কি আছে বলেন তো? শান্তি আছে। যেই ঘরে নেককার স্ত্রী নাই এই ঘরে শান্তিও নাই। এজন্য প্রথম নম্বর দায়িত্বটা হলো নেককারিনী দেখা বিবাহ করা। ঘরের বধূ আসবে, বধূ হবে নেককারিনী দিনদার। আমার নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফর বিযাতিদ দীন। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ চারটা গুণ দেখা বিবাহ করে। বলুন তো কয়টা গুণ? চারটা গুণ দেখা। কন্যার বাবার যদি অনেক সম্পদ হয়, সম্পদ থাকে, সম্পদের মালিক হয়। যদি সম্পদের মালিক হয় ওই সম্পদ দেখা বিবাহ করে, কারণ সম্পদ থাকলে ছেলেকে হুন্ডা দেয়। ঠিক না বেটি? যদি সম্পদশালী হয় তাহলে জামাইকে একটা প্রাইভেট কার দেবে, টাকার অভাব নাই। তাই এক নাম্বার হলো সম্পদ দেখা বিবাহ করে। সম্পদ আছে এই জন্য তার মেয়েকে, কন্যাকে বিবাহ করে। দুই নাম্বার হলো সৌন্দর্যটা দেখা বিবাহ করে। চামড়াটা সুন্দর কিনা, সৌন্দর্য বেশি হইলে তাকে বিবাহ করে। তিন নাম্বার হলো বংশ দেখা বিবাহ করে। বংশটা তার ভালো কিনা এটা দেখা বিবাহ করে। চার নাম্বার দিনহা, দিন দেখা বিবাহ। আমার নবী বলেন, ফাযফর বিযাতিদ দীন। দিনকে প্রাধান্য দিতে হবে। বিবাহের ক্ষেত্রে দিনকে যারা প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দিতে যায় অর্থ পাবে না। দিনকে প্রাধান্য দেয় যারা সৌন্দর্য পাবে না। দিনকে প্রাধান্য দিতে যায় যারা বংশ পাবে না। দিনকে যারা প্রাধান্য দেবে আমার আল্লাহ তাকে বাকি তিনটা নেয়ামত দান করে দেবে। আজকে দিনকে প্রাধান্য দেওয়া হয় না। ঠিক না ঠিক? আমাদের সমাজে দিনকে প্রাধান্য দেওয়া হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এ বাবা, যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ, মুহাদ্দিস, মুফতি ছিলেন। যারা আলেম হয়েছে, দাওরা হাদিসের মধ্যে, ক্লাসের মধ্যে একটা কিতাব আছে। এই কিতাবটার নাম হলো মুআত্তা মালিক, অর্থাৎ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা লিখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুআত্তা মালিক লিখেছেন। কত বড় আলেম! ইমাম মালিকের বাবা যখন উপযুক্ত হয়ে গেছে, ছেলেটা যখন উপযুক্ত হয়ে যায়, বিভিন্ন পাত্রীর থেকে সন্ধান আসে। ঠিক না ঠিক? পাত্রী যখন উপযুক্ত হয়ে যায় তখন বিভিন্ন পাত্র থেকে সন্ধান আসে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা উপযুক্ত যখন হয়ে গেল, ইমাম মালিকের দাদা দাদি পাত্রী চাওয়া শুরু করে দিলেন, পাত্রী খোঁজা শুরু করে দিলেন। পাত্রী দেখতে দেখতে একটা পাত্রী তাদের পছন্দ হয়ে গেল। সন্তানকে ডাক দিয়া বলে, আরে আমার সন্তান, আমি তোমার জন্য পাত্রী দেখেছি। এই পাত্রীটা গুণের অভাব নাই, নামাজি পর্দানিশীল, একের পর এক গুণের কথা বললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবা বলে, ও বাবা, আপনারা এত গুণের কথা বলতেছেন, পাত্রীর গুণের অভাব নাই, আমি দেখতে হবে না। আমি বাবা মা যেহেতু দেখেছে, আমার দেখতে হবে না, আমি রাজি আছি।